ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করলেও ভোটের পরে প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনার আব্দুর রহমানেল মাসুদ একথা জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নে আপোষ করবে না ইসি। সোমবার থেকে দেশের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে জানিয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীরা পোস্টাল ভোটিংয়ে ব্যালট দেশের ভেতর থেকে পোস্ট করলে তা বাতিল হবে। রাজধানীর নির্বাচন ভবনে পৃথকভাবে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কমিশনার বলেন, বর্তমানে রাজনৈতিক কোনো চাপে নেই ইসি। যদি উনি ডুয়েল সিটিজেনের ব্যাপারে বা যে কোনো অযোগ্যতার ব্যাপারে যদি উনি ভুল তথ্য দেন এবং পরবর্তীকালে যদি এই ভুল তথ্যটা ধরা পড়ে, তাহলে ওনাকে বা ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিদেশে প্রবাসীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সে দায় ব্যক্তির, এমন মন্তব্য করে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, আচরণবিধি ভঙ্গ হলে উত্তম হবে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করা। প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে। অনেকেরই যে একটা কৌতূহল যে আমি ঢাকায় যাচ্ছি বা আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যালট পেপারটা ঢাকা থেকে বা দেশের ভিতর থেকে এটা পোস্ট করা হোক, এটা গণনাযোগ্য হবে, এটা হবে না। এদিকে দেশের কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারণায় নারী কর্মী হেনস্থা সহ বিভিন্ন অসঙ্গতির কথা জানাতে জামায়াতের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। নারীদের যে হেনস্থা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে হামলাগুলো হচ্ছে, গায়ে পড়ে এই সমস্ত হামলাগুলো করা হচ্ছে। আমরা মনে করি যে প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি সঠিক ভূমিকা পালন করেন, তাইলে একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া সম্ভব। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।